আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশবাসীর ভোটের অধিকার সকলে মিলেই প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের বিশাল ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি পরস্পরকে সহযোগিতা করার নির্দেশনা দেন। দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্টজন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার ছেলে তারেক রহমান ও চিকিৎসক ডাক্তার AZM জাহিদ উপস্থিত ছিলেন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে সোমবার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে হাজারো মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। রাজধানীর সব পথ যেন মিশে গেছে একটি পথে। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশের দীর্ঘ সারিতেও ছিল আত্মীয়তার স্পর্শ, ভ্রাতৃত্বের বন্ধন। হাজারো মুসল্লির পদচারণায় কানায় কানায় ভরে ওঠে জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মোনাজাত শেষে সাধারণ মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। ঈদগাহ জুড়ে নেমে আসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দীর্ঘদিন পর আমরা একটা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। যাতে আল্লাহ বাংলাদেশকে ভালো রাখে, শান্তি যেন থাকে, আর কোনো 5ই আগস্ট যেন না আসে। আগামীর ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। বিগত 16 বছরের মধ্যে সবচেয়ে ভালো ঈদ পালন করলাম। ঈদটা হচ্ছে আনন্দের, সেটা আমরা আনন্দ করি। দেশের মানুষের কল্যাণের পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য মোনাজাতে দোয়া করেন মুসল্লিরা। বদলে যাওয়ার এই সময়ে ঈদ যেন ধনী গরিব সবার জন্য খুশির বার্তা নিয়ে আসে, এমন প্রত্যাশা সবার। ঢাকায় প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদের পৃথক জামাত। সেখানে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। পরপর 5টি জামাতে অংশ নেয় রাজধানীর লাখো মুসল্লি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণ এবং প্রধানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার প্রধান উপদেষ্টাকে পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, ঈদ উল ফিতর সহমর্মিতা, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। এই উপলক্ষে বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি এবং সুস্বাস্থ্য কামনা করেন তিনি। বলেন, বাংলাদেশ ভারতের মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক। এদিকে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় দেশবাসীকেও শুভেচ্ছা জানান তিনি। সুবিধাজনক সময়ে ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ। এ সময় প্রধান উপদেষ্টা পাকিস্তানের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রথমবারের মতো ঢাকাবাসীর জন্য আনন্দ র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে গিয়ে শেষ হয় র্যালিটি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। সেই আনন্দে যদি বাড়তি যোগ হয় ঢাক, ঢোল আর বাজনার তাল, সাথে থাকে সুসজ্জিত মুঘল আমলের মতো ঘোড়ার গাড়ি, তাহলে তো আনন্দের ষোলকলাই পূর্ণ হয়।
বহু বছর পর মুঘল আমলের আদলে আয়োজন করা হয় এমন শোভাযাত্রার। 400 বছর আগের ঐতিহ্যকে স্মরণ করার চেষ্টায় আনন্দে মাতেন নগরবাসী। এত সুন্দর উৎসব মুখর ঈদ আমি কখনো পাইনি। আমরা 4 জনকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। ব্যবসা গরম উপেক্ষা করে সবার এই শোভাযাত্রাই বলে দেয় অনাগত যাত্রার আনন্দ উচ্ছ্বাস আর বাধাহীন ঈদ উদযাপনের পথ চলা। সুন্দর ও শান্তির বারতা ছড়িয়ে ঈদের খুশি বারবার ফিরবে, সব প্রত্যাশা আর প্রাপ্তির ঝাঁপি খুলে। দুঃখ আর ব্যর্থতার সবকিছু ভুলে সুখের সেসব বার্তাই যেন শোভা পেয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যের শোভাযাত্রায়। ছোট বড়, নারী পুরুষ, মত পথ আর বয়সের ভেদাভেদ ভুলে শোভাযাত্রায় রঙিন করেছে ঈদের আনন্দ। সবার কণ্ঠেই ছিল ঈদ শুভেচ্ছা। 1 মাস সিয়াম সাধনার পর ঈদ জামাত শেষে এই ঈদ র্যালিতে অংশগ্রহণ করতে পেরে নগরবাসী বেশ আনন্দিত, উচ্ছ্বসিত। তারা চাচ্ছেন আগামী দিনগুলোতে যেন সবাই ঐক্যবদ্ধভাবে এভাবেই আনন্দে দিন কাটাতে পারেন। আগারগাঁও থেকে শুরু হওয়া এই ঈদ আনন্দ শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণে গিয়ে শেষ হয়। সেখানে সমস্বরে গেয়ে ওঠেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী ঈদ সঙ্গীত। গানের তালে তালে নেচে গেয়ে সবাই উদযাপন করেন ঈদ আনন্দ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপনে এবার রাজধানীতে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দ মেলা। ছিল বিনোদন কেন্দ্রগুলোতে বিভিন্ন আয়োজন। ঈদের দিনে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় রাজধানীবাসী। এছাড়াও ঘুরে বেড়ায় বিভিন্ন পার্ক, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁতে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদ মানেই উচ্ছ্বাস, ঈদ মানেই আনন্দ। ঈদের খুশি ভাগ করে নিতে পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারিদিক। এসব বিনোদন কেন্দ্রে ঘুরে ঈদের আনন্দ বাড়তি মাত্রা যোগ করেছে। বাচ্চাকে নিয়ে সাধারণত এমনিতে বাইরে কম বের করা হয়। আজকে ঈদের দিনেও সকালবেলা থেকে খুবই এক্সাইটেড ছিল। গ্রামে আমরা থাকি, গ্রামে বাড়ি আমাদের। ঢাকা শহরে প্রথমে বাড়ি, বাচ্চা নিয়ে 2টা বাচ্চা আমাদের। ভালোই লাগছে। খুবই আনন্দের বিষয়। আসলে ওভাবে তো আমরা সময় পাই না, কর্মব্যস্ত শহরে থাকি। নৌকায় ঘুরেছি, হাওয়াই মিঠাই কিনেছি, আইসক্রিম কিনেছি। এরপর হচ্ছে গিয়ে আমরা এই যে এখন বাসায় যাচ্ছি। অনেকক্ষণ ঘুরেছি। প্রথম ঈদ ছেলের সাথে এই প্রথম ঈদ করছি। আল্লাহর রহমতে ভালোই লাগছে। সবার সাথে একসাথে কাজ করে পরে খাওয়া দাওয়া করে বের হয়েছি। এখন ঘোরাঘুরি করব। এবারের ঈদে সবচেয়ে ব্যতিক্রমী ছিল প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ মেলা। রাজধানীবাসী ভিন্ন আঙ্গিকে পালন করে এই মেলা। মেলাটি চলবে ঈদের 2য় দিন পর্যন্ত। ভালোই লাগতেছে। আমরা কাজিনরা মিলে ঘুরতে আসছি মামার সাথে। প্রতি বছর বাবা মার সাথে অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু এইবারের ঈদে এই একটা ব্যতিক্রম কিছু দেখতে পারছি। ঘুরতে ভালো লাগে, সাজুগুজু করতে ভালো লাগে, অনেক কিছু। আমার ঈদে পরিবার সবার সাথে ঘুরতে মজা লাগে। বিনোদন কেন্দ্র ও ঈদ মেলার পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কেও ছিল উৎসবের আমেজ। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।